হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে মোর, দিন কাটে আর রাত কাটে মোর। তোর বেদনার ফুল তুলি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले याने वो शाई जिससे अल्लाह मिले बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله मुस्तफ़ा आपका जैसा कोई नहीं, अता भी कैसे जब अल्लाह ने बनाया नहीं। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। महफिल बाद जोहर तक चले, मागरिब तक आलोचना चले। আমি আলোচনা শুনছি যে তখন আলোচনা হয়েছে আর ওয়াজ লাগে না যদি আমরারে আল্লাহ ওখান থেকে বুঝার তৌফিক দেয়। কিন্তু ছোট মানুষ বেশ আলোচনা পারিও না। আপনার এলাকাত আসি, এলাকার হিসাবে মহব্বত করি দেওয়ার দিশ দুই এক কথা আল্লাহর কালাম থেকে হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিতা। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে যে উপলক্ষ মাহফিল, আজকালকুর মাহফিল এগুন মাহফিল রইছে না। আপনারা আমার লগে একমত হইবা, আগে ওয়াজ হইতো, বাদ জোহর থেকে আরম্ভ হইতো, পরের দিন বাদ ফজর পর্যন্ত মানুষ স্টেজে বোয়ার থাকতানি না থাকতানা থাকতানি সারা রাত ওয়াজ হইতো। বড় বড় আল্লাহর ওলি হলে ওয়াজ করতা। আমরা ছোট আসলাম, আমরাও শুনছি। তখন অত রংডং আসিল না, কিতা কোন চাব হল আসিল নীলা, অত রংডং আসিল না।
এখন তো যত সুর ই হুজুরের ওজন তত উষা ইলিমর বুঝা পড়া আমরা শ্রোতাসকলের মাঝেও নাই, দাওয়াত জানতে দিন আমরার মাঝেও নাই। কমিটির জিকাইলা যদি এই বেটা রেখে নানলাই বেটা তো আলিমও নাই। ইলা বহুত জায়গাত আমরা গিয়া পাই যে আল্লাহর দয় দাখিলেও পাস নাই, কিন্তু প্রধান মেহমান দাখিল পাস নাই। আমরা ইলা ছাত্র হল আছো বাউকে যদি দৌড় হইন তার ওয়াজ বার করে লিবার আমার হুজুর হাসা কইলাম মানে দাখিল পাস নাই, বেটা প্রধান মেহমান আরম্ভ করছে আইয়া এমন সুরে ওয়াজ, ইটা সুর আমরা জীবনেও পারি না। এখন হইল গিয়া সুর যত বালা ওয়াজ তত মজা। আমরা সুরও নাই, ই তালও নাই, ইটা চিনিও না। ও কত সময় আপনার লগে গপ করব। এখন এক ওয়াজরে কেন্দ্র করে কত জাতর নাফরমানিও, যেমনে ওয়াইজ অকলোর মাধ্যমেও কিছু কমিটির দোষ কমিটির মাধ্যমেও বেড়াইন তোর ওয়াজও নিয়ে টেকা দিন না, লাইভ করেন মানুষের, এটা অন্যান্য ঘটনা লিল্লার দায়। ওই যে ইটা আগে আসিল না, মুঠরি যা দিছ তা লইয়া ওয়াইজ হলো আইচন আনামাতিয়া। আর আগে মানে ফুরাইতা অন্য ফুরানি লাগে, বেটার কাগজ লেখা থাকবে, বেটা এখয় তরকারি দি ভাত খায়, হক নাউজুবিল্লাহ। কিজাত পিলে এইটো বাদ দেওয়া লাগবো, ওখানো ফর্ম লেখা থাকে, হক নাউজুবিল্লাহ। অগ্রিম 20,000 দেওয়া লাগে, আইয়া হারলে ওয়াজুর স্টেজে উঠার আগে 30,000 পেমেন্ট করা লাগে, হক নাউজুবিল্লাহ। বাস্তবতা আজকে চলে। আমি এক ফরম পড়ছি দিন লেখছে, যদি কোনো কারণে হুজুর আসতে না পারেন কর্তৃপক্ষ দায়ী নাই, তে তোর হুজুরে অগ্রিম 20,000 নিলা, এগুন খাইবা হালাল না হারাম? আপনারা হোকা তো আমি দেওয়া লাগতো না, আপনারা হোকা অগ্রিম যে আমি নিলাম, আমি যদি আজকে আই না আবার হইয়ের দায়ও আমার নাই, ইটে খাই গুণ খেয়ে খাই লবা। নাউজুবিল্লাহ হোকা, জোরে হোকা নাউজুবিল্লাহ। এর লাগি আগের ওয়াজর যে রস আছিল, আপনারা যে রস পাইতা আস্তা রাত বইতা, এই রস এখন নাই। 11টার বাদে বেটিনতেও ছিলেন, দূরও খালি খানার খান্তাত জ্ঞান জ্ঞান খবর আনলাইত। কিন্তু আগের মা বই নকলে ওয়াজ উনতা সফিনাও তো আমরা এলাকাতে আমরা দেখছি থাকতে 2বারই 3বারই ওপেটে মাকে সফিনা পড়রা আমরার বাড়িতে আমরা বিভিন্ন কোরআন শরীফ লিয়া বইতে আসুন, হুজুরের লগে তেলাওয়াত দরিদ্রা সুবহানাল্লাহ। ওনে হি বেটিনও নাই, আর হিতিলাওয়াতর মজাও নাই। এখন খালি ইন্টারন্যাশনাল সকলটা গীতা ডিজিটাল। ও আগের আমরির মাঝে আমি একবারটা ফুরি দিয়েছি আপনার লগে, আপনারা ডিজিটালও যদি হইন তে আমার ওয়াজ নিয়ে মজা পাইতা নাই। আর যদি কোন বলে না ওয়াজও আইসি, ওয়াজ থেকে কিচ্ছু লইয়া যাইতাম, ই নিয়ত যদি আমরা পরিষ্কার হয়ে যায়। আর একটা কথা যদি আপনি গ্রহণ করি নিতে পারেন একটা মাহফিল থাকি, তে এক কথার কারণে আল্লাহ আপনার লাগি জাহান্নামের আগুন হারাম করিয়া আপনারা জান্নাতি মেহমান হিসাবে কবুল করবো, সুবহানাল্লাহ। যেহেতু আমরা জান্নাতর বাগানও আইছি, রাসূলুল্লাহ ফরমায় এই দিনই মাহফিল গুলা এটা জান্নাতর বাগান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা মাজারে কেন্দ্র করে মাহফিল আজাইছেন, ইলা তো বহুত মাজার আছে, মাজারে কেন্দ্র করি না বাউলর গান লাগাই দিছে। লেখছে পিছনে লেখা পীরে কামেল হযরত বদনাশা রহমতুল্লাহ আলাইহির 120তম উরুস শরীফ লেখছে, উরুস শরীফ। আর খাম হইল যত নর্তকী হল আছে, আউল বাউল ফাউল বেঈমান হলে আনিয়া আল্লাহর ওলির মাজার রে নাফরমানির কাজে লিপ্ত করে। এটা আছে না নেই? কিছু নেগেটিভ মাতিলাই বাদে পজিটিভ আইমু। মাজার রে কেন্দ্র করিয়া বাৎসরিক উরুস শরীফের নাম দিয়া মাজারের নিচে গাঞ্জার আসর, ইলা আমরা দেশ নাইনি। তখন আল্লাহর অলি খুইয়া গেছ, আমি গেলে কি তুমি সিদ্ধি খাইয়া আমার পাওয়ার তলে আইয়া। লালনের বক্ত হলে সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, আমি কই এগু ব্যাকরণ সিদ্ধি খাইলে বলে বুদ্ধি বাড়ে। এগু বুদ্ধি আল্লাহ না, এগু নির্বুধ, এগু নির্বুধ মানুষ যে হারাম জিনিসটা কি আরাম টুকায়। আপনার কলব যদি ইমান থাকে বা জিনিস আপনার ভালো লাগতো না। উরুস শরীফের নামে বাণিজ্য হয় আমরা দেশ, ব্যবসা হয়। আচ্ছা খুব কথা সাহেব হল ইনু এলাকার সকল মানুষও প্রায় অলি আল্লাহ ভক্ত মানুষ। ফুলতলির সাহেব বাড়ি ইসালে সব হয় জানে, কয়জন শিল্পী গান গায়,
আন্তর্জাতিক শিল্পী হলে গান গাইননি, গান গাইন না। সরসিনাথ ইসালে সোয়াব হয় না নি, সোনা খান্দাইতে ইসালে সোয়াব হয় না নি। এটা তো বাংলাদেশের ঐতিহাসিক দরবার এখন, যারার মাধ্যমে দিন ইসলামের খেদমত হইছে, হে আল্লাহর অলিয়খলোর মাজারও কোনো গন্ডামি হয় না। আর বাকি সব বদনাশা, লুটাশা, কম্বলসা, খেতাশা ও তার মাজারও যত গন্ডামি হয়, এটাই আমদারে নষ্ট করে না বালা রাখে। আমরা যারা মাজারপন্থী আমদারে নষ্ট করে, এর লাগিয়ে আরব গুলো কইন মাজার পূজারি কইন না নি। আসলে পূজারি যে কয় সেনে কয় আমরার দোষ আছে। আমরার মাজার কমিটি হল ইটা খেয়াল করার দরকার। জেলা শাহ সুফি রহমতুল্লাহ আলহীর মাজার কমিটি সচেতন মানুষ, ওয়াজের আয়োজন করছে। এই মানুষগুলার কমিটিগুলার খেয়াল রাখার দরকার, যাতে আল্লাহর অলির মাজারে কেন্দ্র করিয়া হারাম কোনো কাজ না হয়, হারাম কোনো কাজ যেন না হয়। মাজার পবিত্র জিনিস, মাজার জিয়ারতর জায়গা। মাজার কিতার জায়গা হোক কাছে যাব হল জিয়ারতর জায়গা। আল্লাহর অলিয়গুলোর জিয়ারতে আমরা বিশ্বাসী কিনা? আমরা বিশ্বাস করি। ও সামনে সবে বরাত, আর আপনার বাবা দুনিয়াত নাই, মা দুনিয়াত নাই, আপনি ইমাম সাহেব হলে তালাশ করিয়া দাওয়াত দিয়া নিয়া খাওয়াইয়া বালা করি ফকেটের টেকা আরো 200-500 দিয়া বাপ মার কবর জিয়ারত করাইনি না করাইন না। এটা আমরার সংস্কৃতিরও একটা অংশ হয়ে গেছে, যে আমরা আমরা মা বাবার লাগি আলিমুল্লামা হল দোলা করিয়া জিয়ারত করাই হাদিয়াও দেই। তো আপনি আশ্চর্য হইবা, আমরা বাংলাদেশের আউলিয়া কেরামর মা তুটলে সর্বপ্রথম যার নাম উফরে থাকে শাহজালাল মুজাররদে ইয়ামনি। হাসানাই নিশা বহন শাহজালাল মুজাররদে ইয়ামনি। আজ থেকে 720 বছর আগে দুনিয়া থেকে পর্দা করছেন। কত বছর আগে? 720 বছর আগে আমরা দেখছি নি শাহজালাল সাহেব? দেখছেন নি কেউ? ইলা আসুন নি শাহজালাল সাহেব? দেখছ সরাসরি কেউ দেখছেন না তো? 720 বছর আগে তার ইন্তেকাল করছে। ওই সময় আমরা দাদারও জন্ম আছিল কিনা, দাদার বাবারও জন্ম আছিল কিনা। কিন্তু এখনো মানুষ ও আগুন মাসের দান তুলিয়া টেকা জমাইয়া, আস্তা বছর টেকা জমাইয়া দেশ থেকে দেশান্তর থেকে মানুষ হল শাহজালালর মাজারও জিয়ারত আর হোক আলহামদুলিল্লাহ। আমরা টেকা দিলে খাওয়াইলে সৌগরত আমরা বাপমার লাগে দোয়া করি, বলা নানি। শাহজালাল সাহেব 720 বছর আগে দুনিয়া থেকে গুজরিয়া গেছেন, খারে 100 টাকা দিয়া গেল যে আমার জিয়ারত করিস হোকা সাহেব খেরো দিছ নিলা। এর বাদেও আমরা করি, খেনে করি বলে এটা আমরার মহব্বত, আমরার ভালোবাসার একটা জায়গা। সুবহানাল্লাহ। ইলা বহুত মানুষ আছে শাহজালাল মাজারও যায়ও না তেমন একটা, বাগাইতে পারে না। কিন্তু যদি কেউ শাহজালাল সাহেবের বিরুদ্ধে মাতে, তার শরীরে আগুন জ্বলে। আসেনি না? নাই আছে। খেনে বললে এই আল্লাহর খাম করিয়া গেছ, আল্লাহ এনে রফি খুশি হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান, যে মানুষে আল্লাহর গোলামি করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরে রাজি খুশি করে, আল্লাহ তান ফেরেশতা জিবরিল আমিন রে ডাকিয়া কইনো, জিবরিল আমিন অমুক এলাকা অমুক পাহাড়ের উপরে অথবা অমুক গুহার ভিতরে আমার এক গোলামে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার দরবারও চৌকর পানি সারিয়া দোয়া করে আর মাফসা। জিবরিল আমিন কোন আল্লাহ কিতা করতাম? কোন জিবরিল তুমি সাক্ষী থাকিও, আমার এই যে বান্দা রাত্রে শীতর রাত্রে শীত মানছে না, অজু করিয়া আমারে রাজি খুশি করার লাগি চৌকর পানি সারিয়া দোয়া করে আমার এই উম্মতরে আমি মাফ করি দিলাইলা। আমার এই উম্মতর প্রেম আমি আল্লাহ ভরি গেলাম। সুবহানাল্লাহ। আমি উম্মতর প্রেম, আমার গোলামর প্রেমও ভরি গেছি। জিবরিল আমিন কইন আল্লাহ কিতা করতাম? তুমি সমস্ত আসমানবাসী ফেরেশতা হলো কিছু ঘোষণা দেও যে এই মুহূর্তে আমার কুরবতি হাসিলুল লাগি তাহাজ্জুদের নামাজ খাড়া হইছ, অমুক গ্রামর অমুকর গরর অমুক আমার গোলাম আমার বান্দা আমার সমস্ত মালাইকারে জানাইয়া দেও আমি তানোর প্রেম ভরি গেছি, তাইন তাইনও যেন আমারই বান্দার প্রেম ভরি যান। সুবহানাল্লাহ। আল্লাহ এর বাদে কিতা করতা? এর বাদে দুনিয়া যাও গিয়া দুনিয়ার মানুষের অন্তর আমার এই বন্ধুর মায়া, আমার এই বন্ধুর লাগি মহব্বত পয়দা করে দিয়াও। সুবহানাল্লাহ।
সাইয়াজআলু লাহুর রহমানি উদ্দা। আল্লাহ এখন দুনিয়াত গিয়া যে আমার কারণে রাত্রিবেলায় সব কিছু ত্যাগ করিয়া তাহাজ্জুদের নামাজও খাড়া হয়ে গেছে, দুনিয়ার জমিনও যাও, দুনিয়ার মানুষের অন্তর ও মানুষের প্রতি মায়া পয়দা করে দিও। আর এর প্রতিফলন 720 বছর আগে দুনিয়া তাকে ইন্তেকাল করার বাদেও আইজও আমরা শাহজালালের অন্তর তাকে মহব্বত করে হোক সুবহানাল্লাহ। কারণ কিতা আছি বলে শাহজালালে তানোর জীবন রাঙ্গাইছ আল্লাহর গুলামি দি। আর যে আল্লাহর গুলামি দি জিন্দগি হাসায় এর উপরে আল্লাহ রাজি আর খুশি থাকো, মানুষের ভিতরে এর প্রতি মহব্বত পয়দা করে দেয়। যেমন শাহ সুফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে গুজরিয়া গেছেন বহু আগে, এলাকার মানুষে এখনো এই জায়গারে সম্মান করে নি না না আশা করি বহুদিন পর্যন্ত এটা জারি থাকবো কি না। ওনের যে জমানার আপনার বাচ্চারিতেই কেয়ে দেখতেই বা যে মাজার জিয়ারতর জায়গা বন্ডামির জায়গা নাই, যেন বন্ডামি দেখো সংস্কার করো, আন্দোলন করো, কিন্তু মাজার বাঙ্গার যাইও না, মাজার কিতা করার যাইও না। এক গুরু বাড়াই শুননি তৌহিদি জনতা মাজার বাঙ্গার যায়। আল্লাহর হাবিবে হাদিসে ফরমায়, আমি মাগরিব বাদে শুনছি হুজুরে আলোচনা করছো যে যারা মাজার বা আল্লাহর অলির লগে বেয়াদবি করো, আল্লাহ স্বয়ং এরার লগে জিহাদ ঘোষণা করেন কখনো আউযুবিল্লাহ। যেখানেও বন্ডামি হইব আমরা এর প্রতিহত করতাম। একটা উদাহরণ দেই, মনে করো আপনি গাড়ি দিয়ে সিলেট যাইতা, এখন সকালে ঘুম থেকে উঠিয়া গুনছেন রাস্তার 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে সিলেট থেকে ফেন্সিগঞ্জের রোডও। শনিকান শুনার বাদে আপনি কইবা নে আমি আর রোডও উঠতাম নাই, এলাকায় কইছেন নি অ্যাক্সিডেন্ট অহর অহর। কিন্তু আমরার সিলেট যাওয়া যেখান, আমরার মকসুদ যেখান, আমরার যাওয়া লাগের যাইয়ারও হাজার হাজার অ্যাক্সিডেন্ট রোড। আজ পর্যন্ত শুনছুন নি অ্যাক্সিডেন্ট হইয়া কোনো মানুষে গাড়ি কিনা বাদ দিলাইছে। আরও এখানো জায়গাত ফার্স্ট খাস গাড়ি বাড়ি না হইলে তো মানুষও নাই, অনেক সোসাইটি মেনটেন করা যায় না গাড়ি বাড়ি না থাকলে। এখন রোডও হাজার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু মানুষে গাড়ি কিনা কমাইছে না। অবশ্যই মাজার হলো বন্ডামি, এতে কোনো সন্দেহ নাই। বহু মাজার আছে বন্ধ হলে বানাইছে, কবরের ভিতরে মানুষও নাই। বহু মাজার আছে খোলা গাছ গাড়িয়া তুই আউলি আল্লাহ বানাই লিছে। এই বন্ডামিগুলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার। এইরকম যদি আপনি শিওর থাকেন যে এইটা কোনো মাজার নাই, কিন্তু মাজার বানাইয়া ব্যবসা করে, এই মাজারে ভাঙ্গে ফেলাই দিবার দরকার। কারণ এতে করিয়া হক্কানি আউলিয়া কেরামগুলোর মানকুন নয়। কিন্তু কোনো হক্কানি আউলিয়া কেরামর দরবারও যদি কোনো ব্যক্তি কোনো নাফরমানি করে, এই নাফরমানিরে কেন্দ্র করিয়া আপনি আল্লাহর ওলির মাজারের লোকে বিয়াদবি করার অধিকার আপনার কেউ দিছে না। আল্লাহু জিন্দাবাদ। মাজারও বাদ জিনিস ও সংস্কার সুরক্ষা। যেমন এখানে যদি আজকে বাদ জিনিস হইতো আমরা ইলা মনে নেই, আমরা মসজিদে উল্টা খুতবা দিলাম না বলে ইনো কুয়াই যাইতে বা ইনো খালি হতা হতা হয়, ঠিক না নিসাব। তো ওয়াজ কিত করিয়া রাখার দরকার, কারণ এটা আমরা বাংলাদেশ নাই এশিয়া মহাদেশের ভারতীয় উপমহাদেশের আমরা সাবকন্টিনেন্টাল হকলর একটা ঐতিহ্যর অংশ মাজার। আল্লাহর অলি হলো মাজার। মাজার যে খালি সিলেট আছে আর কোনো কারণে ইলা নাই। চীন আল্লাহর বড় বড় অলি হকলর মাজার আছে, চীনও আমি নিজে জিয়ারত করছি। ইন্দোনেশিয়া মাজার হল আছে, মালয়েশিয়াত মাজার আছে। 4.5 বছর মালয়েশিয়াত পড়ালেখা করছি। বহুত মাজার আল্লাহ আমার জিয়ারত করাইছে। মাজার আছে, কিন্তু আমরা দেশের লেখেন বাণিজ্য নাই। ইটা মাতলে তো অনেক কমিটির মানুষ বেজার হয়ে যায়, অনেক অনেক বহুত জায়গাত আমরা ওয়াজ বন্ধ হয়ে যায়। আমরা নেয় না কই বেটা ইয়া কমিটির বিরুদ্ধে মাতে, কমিটির বিরুদ্ধে নাই। হক কথা তিত্তা হইলেও খাওয়া লাগবো, হক কথা তিত্তা হইলেও শোনা লাগবো, হক কথা তিত্তা হইলেও ওজম করা লাগবো, তখন আপনার ইমান মজবুত হইব। বাজারও হলো যাই আমরা কিতার লাগে হোক চাই অলি আল্লাহ আমরা কোনটা দিবা ওলা আসা নেই। আমরা যাই জিয়ারতের উদ্দেশ্য নিয়ে, আমরা নিয়ত থাকতে পরিষ্কার। আমরা যাই জিয়ারত করতাম আর আল্লাহর মায়ার বন্দাইনে ঘুমাইছুন তানোর উসিলা নিয়ে আল্লাহর কাছে আমরা কোনটা চাই, আল্লাহ তোমার মায়ার অলির খাতিরে আমরারে মাফ করো, তোমার মায়ার অলির খাতিরে আমরার জিন্দগিতে আফিয়ত দান করো। ওটা না নিশা ওখান যেন নিয়ত থাকে। ইলা যাওয়ার দলিল কোরআন শরীফে অসংখ্য জায়গাত আছে।
সামান্য সময়, মাত্র 10-15 মিনিট সামান্য সময় আপনারা কুরআন শরীফের সূরাতুল আলী ইমরান থেকে তুরা সময় আপনারা ইজ্জতে মাতিলিমু। আল্লাহ আমরা তৌফিক দেখা। আপনারা একটু আগুয়াই যদি বইজদা মাঝখান জায়গা খালি, ওখান তো একটু বড়াই লাগা। মাঝখানও খালি থাকলে আল্লাহর হাবিবে ফরমায় তাফসীরের মাহফিল, কোরআনের মাহফিল মাঝখান খালি থাকলে মামু আইয়া বই থাকে। মামু চিনচুন নেই, আমরা হুদ্দর মামু। আল্লাহ কজনী জাতীয় দুশ্মন। এবারটা মাঝখানো বই আপনারা বইতা কিতা ওয়াজনতে প্রত্যেক শুক্রবারে হুজুরের ওয়াজন দে আয় উঠ টান এগু দিয়াইবে নে আয় বিড়িয়ে গু খাইলে আর ইমান উমান যাইতো না। আইও দেখবো আপনারা হৌ বুসরুমকে দিয়ে যে বিড়িয়ে একটা খাইলে আর ইমান যাইব কিনে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم আল্লাহ কয় যে সময় ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের মায় আল্লাহরে কইন, আল্লাহ আমার গর্ভত যে সন্তান দিছ আমি এই বাচ্চারে নাদার তুলাকা তোমার উদ্দেশ্যে দান করিলিম, তুমি আমার দোয়াখান কবুল করিলাও। নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী। আমার সন্তান তুমি আমার গর্ভত দিছ, এই সন্তান আমি তোমার রাস্তাত তোমার গড়র খেজমতর লাগি দিলাই, বাইতুল মাকদিসর খেজমতর লাগি দিলাই। মাজারও কইনানি, মাজারও নজর নিয়াজ দেন কইনানি, তা আগের আমলি শব্দ দান করিলিম। এখন রব্বি ইন্নী ওয়াদাতুহাল উনথা, ও আল্লাহ তুমি আমারে এমন সন্তান দিলাই যে সন্তানটা হইল মহিলা। কারণ কেয়ার আছিল তো আমার ফইলে মসজিদ আকসা বাইতুল মাকদিসর খাদিম বানাইলে মনে ফুরি হয়েছে, ফুরি গিয়ে মসজিদে কিতা করতাম। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ রব্বুল আলামিন এখন আমি জানি নানি তোমারে কিতা দিছি, আমি তোমারে কিতা দিছি কান জানি নানি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও মরিয়মর মা জানিয়া রাখো তোমারে যে বেটি দিছি অন্যান্য বেটাইনতে কি বেটির মর্যাদা আমার কাছে বেশি। তোমারে সাধারণ কোনো বেটি দিছি না। তুমি যে কইরা আল্লাহ এই কিতা দিলা, আমার তো বেটি দিলাইলা কিতা করতাম, তো তুমি বয় পাইও না। তোমারে যে বেটি দিছি অন্যান্য বেটাইনতে কি বেটির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ এখন ও মরিয়মর মা এই বাচ্চার নাম আমি আল্লাহ রাখিয়া দিলাম মরিয়ম, তুমি বাচ্চার নাম মরিয়ম রাখো। আর এই বাচ্চারে মসজিদের খেদমত দেও। মরিয়ম যখন মসজিদের খেদমত আসেন, সময় সংক্ষিপ্ত আটাইয়া কইরাম, মরিয়ম যখন মসজিদের খেদমত তানোর লাগি একটা গড় বানানি হয়েছে আলাদা, মহিলা মানুষ আলাদা গড় বানানি হয়েছে। আর এই গড় থেকে তার খালি আল্লাহর ইবাদত করুন। সুবহানাল্লাহ। আর তানোর দেখা সাক্ষাৎর লাগি ও সময় কোন মসজিদের খতিব আসলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর আরেক নবী। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুফা আসলা, তানোর কাছে চাবি দেওয়া হয়েছে তানোর রক্ষণাবেক্ষণর। যে সময় মরিয়মর খাদ্যর দরকার খাদ্য দিবা, যে সময় মরিয়মর কোনো জরুরতর দরকার তাইন যাইতে পারবা, দুনিয়ার আর কোনো পরপুরুষও যাইতে পারতো নাই। এখন এই অবস্থায় চলে। আখতা একদিন জাকারিয়া ওয়াকাফালাহা জাকারিয়া, আল্লাহ ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়ারে কফিল নিযুক্ত করা হয়েছে। আমরা সৌদি আরব থেকে আইলে কইনানি আমার কফিলে হলা করে, কফিল মানে মালিক। আল্লাহ কইন জাকারিয়ারে কফিল বানাইয়া দেওয়া হয়েছে মরিয়মর দেখা সাক্ষাৎ কর্তা। আর ইনো দ্বিতীয় কোনো পুরুষ যাওয়ার সুযোগ। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন যেমনে যায়, ওলা একদিন দুপুরি সময় গেছেন। এখন গিয়া দেখুন ওয়াজাদা ইনদাহা রিজকা, যে আমি খাদ্য লইয়া হওয়ার আগেও আরো খেয়ে জান্নাতি খাদ্য লাগাই বেমৌসুমি হল ফল দিয়া মরিয়মর গড় খাবার টেবিল আস্তা বরিয়া দিলাইছে। সুবহানাল্লাহ।
এখন জাকারিয়া আলাইহিস সালামে জিকাইন আন্না লাকি হাযা, ও মরিয়ম তোমার ঘরের চাবি তো আমি ছাড়া আর কেউর গেছে নাই। আন্না লাকি হাযা, এগুলো কই থেকে আইলো? ই রিজে কখন বেমৌসুম ফল, তোমার টেবুল ভর্তি, আমি ছাড়া যেহেতু আর কোনো মানুষ আওয়ার সুযোগ নাই, তোমার কাছে এই খাদ্য কই থেকে আইলো? জলদি খাও। তার ডর আমায় গেছে যে এই খাদ্যই না আইলো কেমনি, এই ঘরে তো এক দরজা আর এক চাবি, তালা আমারটা, এক তালা এক চাবি, আমার কাছে চাবি। قالت هو من عند الله, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এই খাদ্য আমার আল্লাহর তরফ থেকে আমার কাছে আইছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আরো আমার ফুফা নিশ্চয় আল্লাহ যারে দান করার করুন বেগাইরি হিসাব, কোন হিসাব করুন না। আল্লাহ যদি কেউরে দেন তাইন্ডে দিতে সময় হিসাব করুন না, কত দিলাম কত না, ঠিক আছে না? আল্লাহ যারে দেন বেগাইরি হিসাব দিন। আপনারা নিয়ে রাখো কিন্তু আল্লাহর পক্ষ থেকে আইছে, আর যা আইছে সব বেগাইরি হিসাব, কোন হিসাবের অন্তর্ভুক্ত নয়। এখন ও আইছে মজার কথা, হুনালিকা দাআ জাকারিয়াল মিহরাব। মুফাসসিরিন কেরামক লে কইছেন হুনালিকা দাআ, হুনালিকা দি মুরাদ হইল মরিয়মর ও খাবার টেবিলের সামনে ঘরের ভিতরে রাখা। হুনালিকা দাআ ও জাগাত বইয়া দোয়া আরম্ভ করছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে। জাকারিয়া রব্বহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে ওসিলা দর্শন, আল্লাহর নবী ওসিলা দর্শন, ও আল্লাহ যে জায়গাত আমি ছাড়া কোনো মানুষ হওয়ার ক্ষমতা নাই, এই জায়গাত যদি জান্নাত থাকি বেমৌসুমি ফল তুমি দিতে পারো। কাটলের সিজন নাই কাটল দিছো, আমর সিজন নাই আমল দিস আম দিছো, যে জিনিস এখন পাওয়ার নাই ও জিনিস যদি তুমি আল্লাহ দিতে পারো। আমারও যদিও ডেট ওভার হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, আউলাদ নাই, ই বেমৌসম আমার যৌবনের বেমৌসম, তুমি আমারে আল্লাহ একজন যুররিয়াতান তাইয়্যিবা পবিত্র একজন সন্তান দান করিলাও। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে উসিলা নিলা কোন জায়গার? যে হুনালিকা দাআ, হুনালিকা ও জায়গার যে জায়গাত জান্নাত থেকে খাবার আইছে, হোক আলহামদুলিল্লাহ। তাইলে বুঝা গেল যেখানো আল্লাহর অলি থাকই, মরিয়ম তো আর নবী আসলা না, ফিরসাবো খোয়া দিত না, কিন্তু আল্লাহর মায়ার বান্দি, যে আল্লাহর গোলামি যে জায়গাত হয়, যে জায়গাত বইয়া আল্লাহরে রাজি খুশি করেন আল্লাহর অলি হলে, এই জায়গার মর্যাদা, এই জায়গার দাম দুনিয়ার অন্যান্য জায়গার দামটা কি বেশি, ই বুঝ আমরা না বুঝলেও নবী জাকারিয়ায় বুঝছেন, আল্লাহ গান বুঝাইছেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আল্লাহ আল্লাহ যে জায়গা, তো এই জায়গার দাম বাড়ি যায়। জগত যত জায়গা আছে দেখবো আপনার একসময় মন ভালো লাগেন না, এক ছোটো এক আমলিকাই দিই রাখে দিই, যখন মন বালা নাই, মনে রক্কা বিবির লগে এক বেজা লই গেছে, ওই নানি চাব কইলা ইটা ও বালা, ইটা হইলে মায়া বাড়ে, কিন্তু এমন বাড়ার যাই না জানি বলে রাগ উঠটা কই দিছি, বাদে ফুতুয়ার লাগে আমার কাছে হুজুর রাগ উঠিয়ে গেছে আর কই দিছি। আমার কাছে এখন কইরা হুজুর রাগ উঠছি আর 3 কথা কই দিছি। আমি বললাম 80 খেয়ে খোয়াই তো শুনছি না, খোকা চাইন তালাক দিতে সময় 80 কয়নি, রাগ করি তো কয়, রাগ করি যখন কয় তার ফুতুয়া গীতা কইলাম, ইটা ফুতুয়া আমি বুঝি না, মুফতি সাহেবের কাছে যাও। ই মাইরো যাই না জানো, মাঝে মাঝে খুনটুসি মারামারি করতা, রাগ করিয়া বাড়াইতা, গোতে বাড়াইতা, রাগ করে চাইলে ফোন দিয়ে আবার নিতা, যাওয়ার বাদে হাত মিলাইতা। বিবির লোকে হাত মিলানি সুন্নত, আমরা তো গেলে খাই গেলে গো পয়লা বাসাও গরো গিয়ে হামাইয়া পয়লা বাসাও খাই গেলে গো। বেটি যদি খুব ধৈর্যশীল না হয় বলে ও নুবে আমি আর নাইলে ইলাও মা তো নেই লো আমরার মাইলে নে ওরা ইচ্ছে বাড়ির খাওয়ানি শব্দ হইয়া বেটির জানো ওলা ডর, বেটায় খাওয়ানি দিছে বাড়ির পিছে, আর বেটি উঠানো আসেল গফ করে মহিলা হল আমারে সারো আমরার মাইলে নে ওরা ইচ্ছে
ওখানে আউযুবিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় যে স্বামী বাজার থাকি অথবা কাজ থাকি ফিরিয়ে আইলে তান বিবির মনের মাঝে শান্তি লাগে, বিবির মনের মাঝে আনন্দ হয়, আমার স্বামী ফিরিয়ে আইসন, জানিয়া রাখি ওই স্বামী জান্নাতি স্বামী হই গেছ। আপনি আইয়াও বেটির লগে লাগাইলা দুম দাম মায়ের গালাগালি সৌ কত মোটা মোটা বাজারও মায়ের খাই আইয়া বেটির লগে ফুলায়। ইলা মানুষ আছে না আপনার বদগাছ লতি মানুষ রসুল্লাহ ফরমায় বিবি যদি খুশি হয় না আপনার উপরে আর আপনি মারা যায় নাকি, আপনি মারা যাওয়ার বাদে বিবিও যদি কয় আমার স্বামী আমার কাছে বড় বালা আসলা, বড় মায়ার আসলা, আক্ষেপ করো। রসুল্লাহ ফরমাইন এই মানুষের লাগে আর কোনো হিসাব নাই। বেটিয়ে দুনিয়ার থেকে যে কইছে আমার জামাই আমার কাছে বালা আসলা, ও এক সাক্ষী দিয়া হলে আপনার জান্নাতি বানাই দিবা সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন যেন বেটির কাছে বাল্লা হইতানি না হইতা না। এর লাগে রসুল্লাহ পদ্ধতি কেইছই রাত্রে গড় গেলে বিবিরে কইতা মাঝে মাঝে আয় তোর লগে লুডু খেলি, খেলই না রসুল্লাহ খেলছেন আয়সা সিদ্দিকার লগে দৌড় প্রতিযোগিতা। আয়সারে কই ও আমার আয়সা আও আজকে দৌড়াইছা দেখি খার আগে খে গিয়া মসজিদে নবীর হোমাতা সইতে পারে। এখন রসুল্লাহ দিছেন দৌড়, আয়সা পরে কিছু করে মন খারাপ হয়ে গেছে, বলে বুঝছি আর একবার দৌড়াই, আর আবার দৌড়ান গিয়ে রসুল্লাহ ইচ্ছা করি একটু করলাম গেল। আয়সা জিতে এখন ইয়া রসুল্লাহ আমি তো জিতি লাইছি, বলে মাল মারিয়ে দিছো তুমি রহমতুল্লিল আলামিন হারাই লাইছো সুবহানাল্লাহ। এটা মায়া, এটা মহব্বত। কিতাবর মাঝে আইসে যদি কোনো মানুষ গরু ঢুকিয়া বিবির লগে আত মিলাই, আত তো দরয় মুসাফাহা করো, যত সময় বিবির আত দরিয়া রাখবা অত সময় দুজনের চগিরা গুণ আল্লাহ মাফ করেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামতর জায়গা বুঝছেন নি। আজ থেকে গিয়া আর দুরুম দারুম নাই, গিয়া আগে সালামে খান দিয়া ফারন্তে যাইবার সময় মিষ্টি পান একটা লগে নিতা, মিষ্টি পান 10 টাকার একটা পান লগে নিয়া বলে গু তোমার দায় আনছি, দেখো আজকে খুশি হইনি আল্লাহর আরো খুশি। মা যদি দেখো মাল লাগি একটা আলাদা একখানি, বিবির লাগি রসর একখানি মিষ্টি পান, রাত্রে ঘুমাইবার আগে বলে আজকে আমরা আত মিলাইতাম। হুজুরে ওয়াজ করছেন আত মিলাইয়া আত দরিয়া বই থাকলে যত সময় দরিয়া থাকবো অত সময় চগিরা গুণা মাফ হইব। দেখবানে সবার ই এত দরিয়া যদি বলে নাও 3 মাসের এখানে আসিল ভিতরে মিটাইলাই সে তো আর সব হইতো নাই। যাই হোক যে কথা কথা আল্লাহর অলিও হল যে জায়গাত সাহিত্য হল, যে জায়গাত খানকা হরণ আল্লাহ আল্লাহ হরণ, খানকা বুঝুন না আপনারা সব আউলিয়া কেরামর খানকা থাকে, খানকার একটা গড় থাকে। সাব্বাইত গেলে আমরা খানকা বিল্ডিং গিয়া বই। এই যে জায়গাগুলাত আল্লাহর ইবাদতে মশগুল তখন আল্লাহর ওলি হল কুরআন শরীফের আয়াতে দলিল দেই পবিত্র জায়গাত গিয়া আপনি উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতা। যদি আল্লাহর কাছে আপনি দোয়া করনি জায়গার বরকতর উসিলায় আল্লাহ রব্বুল আলামিনে আপনার দিলের আশা খান ফুরাই লাইব সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম হলর পাওয়ার আছে, আছে না নাই? মানুষ নিয়ে আউলিয়া কেরাম হলর পাওয়ার আছে। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে সবরে ডাকাইছেন তানোর পরিষদর। এই পরিষদর মাঝে সব আছে, জিন্নাত ইনসান পশু পাখি হল। তানোর মায়ার এক সাংবাদিক আছে লিগুর নাম হুদহুদ পাখি। এই মিসিং নবী সুলাইমানে কইন আমার হুদহুদ কই, সব আইলাই হুদহুদ কই। এক একজনে এক একভাবে জবাব দিছেন হুদহুদর খোঁজ নাই। সুলাইমান আলাইহিস সালাম দেখুন জানো যার লগে যার মহব্বত তারে না দেখলে মাথা নষ্ট হয়ে যায়। মহব্বত তো পাখির লগে, ওরা হুদহুদ নাই। আজকে আইয়া যদি সঠিক কোনো কারণ দর্শাই না তাই কই আসলা, সঠিক কারণ দর্শাই না তাই আজকে তাইলে যাব আর তাইলে বাসায় রাখতাম না। এখন হুদুদ আইস আবার বাদে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সূরা নমল আল্লাহ ফরমাই দা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে জিগাইলা ও হুদুদ তুমি কই আসলাই? বাকি এরা হইরা আইজ নবী সুলাইমান গরম তোমার আজকে জবই তো আর কোনটা নাই, আড্ডা মারা যাও আইজ খবর আছে। হুদহুদে জবাব দেয় নো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি সাবা নামক এক শহর ও গুরানিত গেছলাম, ঘুরাইয়া আইছি আপনার লাগি নতুন একটা খবর লইয়া আইছি। যেহেতু আমি আপনার খবরিয়া নবী কোন যদি তুমি হাসা খবর দেও আর খবর ইকানো সত্যতা হাসা হয় তুমি বাঁচবাই, আর যদি মিছা খবর দেও তোমারে জেলা কইছে ওলা যাব বলে জি না।
খবর হইল গিয়া ও এলাকাত গিয়া দেখছি এক মহিলারে মানছে বাচ্চা মানুষ আপনার মুলুকিয়ত ছাড়া পৃথিবীত আর খালি সাবা শহরের মানছে ও বেটিরে বাচ্চা মানুষ আর ওয়ালাহা আর শোনা আজিম বেটিরও একটা আরস আছে একটা সিংহাসন আছে আপনার সিংহাসনের লাগায় সুবহানাল্লাহ কইতা নাই না মুফাসসিরিনে কেরামে লেখছো এটার প্রস্থ আছিল 40 হাত আর উচ্চতা আছিল 80 হাত 80 হাত আছিল প্রস্থ 40 হাত আছিল উচ্চতায় রূপা দিয়া বানায় সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযম চিন্তা করছো কত বড় সিংহাসন বলে নবী আপনার জেলা সিংহাসন বাতাসের লগে উড়ে এই বেটিরও একটা সিংহাসন আছে এই সিংহাসনটা ওলা ওলা নবী সুলাইমান হাসা কইরাইনি বলে জিও আমি হাসা কইরাম তবে এই বেটি সহ তানোর যত মুরিদ আছে এই মানুষ হলে আপনি জেলা এক আল্লাহর ইবাদত করেন ই এক আল্লাহর ইবাদত তারা করে না তারা কার করে বলে তারা চন্দ্র আর সূর্যের ইবাদত করে আল্লাহরে মানে না আল্লাহরে মানে না কেন কইল নবীর রাগ উঠবো না ঠিক আছে মহিলার কাছে খবর ফাটাও আমার পক্ষ থেকে চিঠি দেও চিঠির উপরে লেখতায় কিতাব লেখো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এটা সুলাইমানের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলাম হইয়া চিঠি লেখো আর খো মহিলার এতানোর সিংহাসন লইয়া আমি সুলাইমানের দরবার যেন হাজির হই যাই বেটে চিঠি গান পাইয়া তেমন করছে না গুরুত্ব দিছে না সোনার এখান ইটর টুকরা একটা বক্সত বড়িয়া মানুষ দি ফাটাইছে বাদশার দরবার সুলাইমান আলাইহিস সালামের দরবার এই নিকান দেখি আরো রাগ উঠছে কারণ সুলাইমান আলাইহিস সালামের উঠান এখন আমরা টাইস লাগাই পার্কিং টাইস লাগাই নানি চাব বল পার্কিং টাইস উঠানো তখন নবী সুলাইমানের উঠানো সোনা দি বানাইলা সুবহানাল্লাহ যার উঠান শোনায় গেরা এই মানুষের ইটর এক টুকরা শোনা দিয়ে দিছে তার রাগ উঠতো না কমতো ডাক করিয়া কইস মজলিসও সবরে ডাকাইছ ডাকাইয়া কইরা মহিলাই তো আমার লোকে বেয়াদবি করছে আমার শান বুঝছে না ও যে আরসের কথা কইলায় বেঠি সিংহাসনের কথা কইলায় সে আমার কাছে কারণে তুল্লা লইয়া দিতে পারবাই কুরআন শরীফ আইছে ওয়াকালাত ইফরিত ইফরিত এক জিন্নাতর নাম কুরআন শরীফ ওই জিন্নাতর নাম আইছে ইফরিতে কইছ ও নবী সুলাইমান আমারও যদি আপনি হুকুম করেন তা আপনি এই সভা থেকে উঠবার আগে সিংহাসন আপনার চোখের সামনে হাজির হয়ে যাব নবী কই না হইতো নাই আরো তাড়াতাড়ি লাগবে এখন ফোকাস জিন্নাতর শক্তি বেশি না মানুষের শক্তি বেশি জিন্নাতর শক্তি বেশি না ও আমরা ডরাই করি এর লাগে জিন্নাতে আমরা সাথে জিন্নাতর শক্তি বেশি নাই আল্লাহওয়ালা আপনার শক্তি বেশি সুবহানাল্লাহ আল্লাহওয়ালা মানুষের শক্তি জিন্নাতে কোন সুলাইমান আলাইহিস সালাম আপনি যদি আমার অনুমতি দেন তা আপনি মজলিসটাকে উঠার আগে আগে আপনার সামনে না রানী বিলকিসের সিংহাসন আমি হাজির করিলাইমু নবী কন্যা রে জিন্নাত তত সময় নাই আমার রাগ উঠে গেছে জলদি লাগবো এর মাঝে একজন আল্লাহর ওলি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী সবার মাঝে আসলা এখন ও সুলাইমান নবী আল্লাহর নবী আমারে যদি অনুমতি দেন আপনি চৌকর ফলক মারবার আগে আমি সিংহাসন হাজির করিলাইম সুবহানাল্লাহ আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ আলাইহি এর নাম মুফাসসিরিন কিরাম এর নাম আনছেন আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ আলাইহি তাই হাসাও জেলা কইছেন ওলা সুলাইমান নবী চৌকর ফলক ফলাইবার আগে সামনে হাজির করিলেছেন সুবহানাল্লাহ এখন হোক কাছে জিন্নাতে কইছে আপনি উঠবার আগে আনিলেম আর তাই কইছে চৌকর ফাত্তি মারবার আগে আনিলেম ক্ষমতা কার বেশি আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই জুড়ে হুকা ই ক্ষমতা কিতার বলে আপনারা বুট দিয়া বানাইছেন আমরা বুট দিয়া কইছি এই আল্লাহর ওলির ক্ষমতা বেশি আমরার দেশের ক্ষমতা তো হইলে বুট দিলে ইলে ক্ষমতা বাড়ি যায় ঠিক নাই না আমরার দেশে হয়ে গেছে উল্টা তো আল্লাহর অলিয়কলোর ক্ষমতা বুটে বাড়ে না আল্লাহর অলিয়কলোর ক্ষমতা বাড়ে আল্লাহর গুলামির কারণে ঠিক না আল্লাহর গুলামির কারণে কেমন গুলামি করো বলে 33 বছরের যুবক শাহজালাল সিলেটের জমিন আইসুন তার বয়স তখন 33 বছর তারিখের কিতাব আইছে 33 বছর বয়সের সময় সিলেট আইসই
আর অল্প দিনের ভিতরে 9.5 লক্ষ মানুষরে মুসলমান বানাই আল্লাহওয়ালা বানাইয়া গেছে সুবহানাল্লাহ। এটা ওলি আল্লাহর ক্ষমতা, এটা ওলি আল্লাহর কিতা ক্ষমতা, যেটারে আমরা কই কারামত। কারামতুল আউলিয়ায়ে হাক্কুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আউলিয়া কেরাম হলোর কারামত, এটা সত্য, এটা সত্য। কিলা সত্য বলে আম্বিয়া কেরাম হলোর মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তামাম আম্বিয়া কেরাম হলোর মুজিজা যেমন সত্য, নবীও হল নাই, আখেরি জমানার নবীর বাদে আর কোনো নবী নাই, কিন্তু নবীর উম্মতর মাঝে আল্লাহ এমন কিছু মায়ার বান্দা হল আল্লাহর রাখছেন যারার কারামত হইব আল্লাহর কুদরতর বহিঃপ্রকাশের অংশ সুবহানাল্লাহ। তবে আল্লাহ ক্ষমতা না দিলে কেউ পারেন না। শাহজালাল সাহেব 360 জন লইয়া যায় নামাজ দি সুরমা নদী পার হইছ, এটা মিশা না হাসা? যদি খুব হাসা না মিশা? হাসা। কেমনে হইছ? এটা আল্লাহর কুদরতর বহিঃপ্রকাশ। প্রয়োজন পড়ছে আল্লাহ কুদরত দেখাইছে তার নলির মাধ্যমে, এটাই কারামত। কারামতর মানা ইকার নাই বলে তোমারে বুদ্ধা দিয়ে জ্বালাই লিবা। তখন যদি আমরা গ্রাম অঞ্চলের মহিলা হলে কিতা করেন, কোনটা হইলে মোমবাতি 2টাই নেওয়া যারা দিলে দিন নিচাব হল, এটা দেওয়া যাইজ না, এটা শিরকি খাস। পয়লা নম্বরে তো কোনো মানুষরা আপনি বুদ্ধা দিতে পারেন না। আপনি যদি মুমিন হই আরো মুমিন দিয়ে আপনি বুদ্ধা দিতে পারেন না। বুদ্ধা করলে আপনার দোয়া করার ক্ষমতা, অর্থাৎ 2টা দোয়া কমি যায়, 2টা দোয়া কবুল হইতো না একটা বুদ্ধার কারণে। এর লাগে মুমিন হিসাবে একেবারে আপনি বুদ্ধা দিতা না। তো আমরা দিনতে দেখা গেছে বুদ্ধা নাই, ও মাজারও মোমবাতি দিন অমুকের ছাগলে আমার উড়ি গাছ খাইলেছে, কখন আউযুবিল্লাহ, এটা শিরকি বিষয়। এগুলা থেকে বাঁচিয়া থাকা লাগবো। আপনার বোন আপনার বিবিরে এটা আপনি শিখাইতা বলে মাজার জিয়ারতর জায়গা, তোমার মোমবাতি দেওয়ার জায়গা, তাও আরবুর ক্ষতি হইতো ওখান কইয়া। আল্লাহর অলিরে আল্লাহ ক্ষমতা দিছেন, শক্তি দিছেন, আপনি বাদ খামো লাগাইবার লাগিনি। সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারও আজকের এই মাহফিল হইছে। এই মাহফিলটা কি আমরা উপকৃত হইলাম, আমরা এলাকার মধ্যে গান হল উপকৃত হইলাম, এটাও অলি আল্লাহর একটা জীবন্ত কারামত। এর লাগি তো আমরা বইছি ওলা না নিসাব। এখন খুব সময় কম, যদি কোনো আইবা তোরা আমার টাইম ওভার হয়ে গেছে। 2-1টা কথা আপনারা জিকাই। এই অলি আল্লাহর এই মাজার কেন্দ্রিক এই মাহফিলগুলা ওইতো না উরুস হইতো? আপনারা হোক কোনটা হইতো? দিনী মাহফিল হইতো নাই আউল বাউল দি গান হইতো? কোনটা চাই? খেনে চাই বলে মাহফিল যদি হয় এলাকার মধ্যে গানোর বড় একটা উপকার হয় বলে কিতা উলামায়ে কেরাম হল আয় এরার পাওয়ার উসিলায় এলাকার মধ্যে গানোর 40 দিনের আযাব আল্লাহ মাফ করে দিন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের মেহমান আছেন, আমি আমার কথা শেষ করে নিলাম। আল্লাহ তৌফিক দিলে আমরা অন্য এক সময় এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।